শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি কাকুলি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 5:30 আর আমি উঠে গেছি। গিয়ে দেখো রান্নাঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, কারণ ঘরেতে সবাই ঘুমাচ্ছে তো, ওর জন্য ঝাড় দেওয়া হয়নি। এদিকে দেখো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আকাশটা অনেকটা মেঘলা করে আছে, আর আমাদের উঠানের জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। আর মেঘলা করেছে বলে আমি অনেক জামা কাপড় ছিল শুকায়নি, সেগুলো আর রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গেটের সামনেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মন্দিরের সামনেটা ঝাড় দিতে চলে এসেছি। আর কি বলো তো বন্ধুরা, ঝাঁটাটা না খুব ছোট হয়ে গেছে, ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছে, একটা ঝাঁটা কিনতে হবে। তারপরে দেখো উনুনটা গোবর দিতে চলে এসেছি। আমি উলানে রান্না করে নিই। আর কি বলো তো, গুড়গুড়ে মাটি তুলে না ভর্তি করে দিয়েছি উনুনের চারপাশে, তার জন্য আর কি উনুনটা আমি ভালো করে গোবর দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর দুপুরে দেখো কী জোরে বৃষ্টি এসছে, তখন আমরা বারান্দাতে খেতে বসেছি। আর এত বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, বারান্দাতে জল পুরো ভরে গেছে, তাই আমরা সবাই ঘরেতে খেতে চলে গেছি। আর তারপরে দেখো বৃষ্টিটা থেমে গেছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে, আর পাপা আর মা ঘরে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো বারান্দাতে অনেকটা জল পড়েছিল চালের উপর দিয়ে, আর ফের ঝড়টা এসেছিল, সেগুলো আর কি আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করেছিলাম না, অনেক এঁটো বাসন আছে, সেগুলোও মাজতে হবে। আর এতটা জল পড়েছে আমি মুছছি, আর দেখো নিংড়ে নিংড়েগুলো সব জলগুলো আর নিংড়ে আর কি ফেলে দিচ্ছি। আর কি বলো তো, না মুছে দিলে সবাই হাঁটবে তো পড়ে যাবে, ওর জন্য আমি মুছে আর পরিষ্কার করে নিচ্ছি, যাতে একটু রোদ্দুর উঠেছে শুকনো হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরে না আবার কত রোদ্দুর উঠেছে। বৃষ্টিটা হলেও ভালো হয়েছিল, একটু গরম হয়েছে, কিন্তু কি বলো তো, গরম পড়েছিল, একটু ঠান্ডা হয়েছে, কিন্তু আবার আমাদের উঠানে না জল বেঁধে গেছে অনেকটা। তারপরে দেখো কলধারে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর বাসনগুলো মেজে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে দুপুরে আর ঘুমাবো না, কেন বলো তো, এমনি 2:30টা বেজে গেছে, আর ঘুমালে না রাতে আর ঘুম হবে না, ওর জন্য আর ঘুমাবো না। তাই বাসনগুলো মেজে নেব, নিয়ে একটু ঘুরবো। আর কি বলো তো, কোথায় আর ঘুরবো, উঠানে ওই জল ভরতে, বারান্দায় আর কি একটু হাঁটবো। কি বলো তো, আর কাজ নেই তো, ওর জন্য এবারে সন্ধ্যেতে আর কি রান্নাটা করে নেবো। আর আমি একটু বেলাবেলি রান্না বসাই, কারণ সন্ধে হলে না আমার ছেলে একটু বিরক্ত করে, ওর সাথে খেলতে হবে। আর কি বলো তো, খেলার কেউ নেই, দিদির ছেলেও পড়তে চলে যায়, ওই জন্য ও একা হয়ে যায়, আর আমার সাথে খেলার জন্য কাঁদে। ওই জন্য আমি বিকাল বিকাল একটু রান্না করে নিই সন্ধে হওয়ার আগে। আর এদিকে দেখেছো একটুখানি বৃষ্টি হয়েছে, কিন্তু কতটা করে জল জমে গেছে, আমাদের উঠানে পুরো জল পুরো ভর্তি হয়ে গেছে, আর রাস্তার দিকেও অনেকটা জল ভর্তি হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। আর এদিকে দেখো রাস্তাতে অনেক জল পুরো ভর্তি হয়ে গেছে, হাঁটতে সবার খুব অসুবিধা হয়ে যায়, আমাদেরও অসুবিধা হয়। এদিকে রাস্তাটা, তারপর আমাদের গেটের সামনেটুকুও পুরো ভরে গেছে। আর এদিকে দেখো বিকালে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আমি ওই যে বললাম একটু বেলাবেলি রান্না করি। আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু চা করে নিচ্ছি সন্ধ্যেতে খাবো বলে। আর আমাদের গ্যাসটা দেখছো কেমন দপদপ করছে, একটু আদা দিয়ে চা করব, কারণ গলাটা খুব ব্যথা হয়েছে ওর জন্য। আর এদিকে দেখো চাটা হয়ে যাওয়ার পরে দেখো ঘরে নিয়ে চলে এসেছি, মা আর আমি চা খেতে বসে পড়েছি। আর আমরা এখন চা খাই, তোমরা আমার ভিডিওটা দেখো, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। টাটা বাবা, টাটা করে দাও।